আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে একজন করেছেন, বলছেন যে মানে একজন মহিলা বলছেন যে আপনি শুধু মেয়েদের দোষ দেন, মেয়েরা বিয়ে করতে চাইছে না। তা আপনি একটা বলছেন না যে অধিকাংশ পুরুষও কিন্তু ভালো স্বামী হচ্ছে না, মানে বর পাওয়া মুশকিল, এটা আমি আগেও বলেছিলাম। তো এটা এটা সত্যি, এটা সত্যি ঘটনা। কারণ 8-10টা টিউশনি পড়ে যে কুমড়ো পটাশ মালগুলো বেরোচ্ছে, এগুলো না বিছানায় ভালো, না মাঠে ভালো, না পরীক্ষা ক্ষেত্রে ভালো, না মানে কোনো কর্মক্ষেত্রে না এদেরকে কোনো ম্যানুফ্যাকচারিং ফ্লোরে বসালে হবে, এদের দিকে কিছু হবে না। ঠিক আছে, তারপর রোগে ভোগে ভুগবে, সেটা তো অন্য প্রবলেম আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই জন্যে আমাকে অনেকে প্রশ্ন করেন যে আপনি আরএসএস সম্বন্ধে কি আপনার মত। আমি এগুলো সচরাচর বলতে চাই না, কারণ আজকালকার দিনে যা হয়ে গেছে, আমি যখনই দেখেছি নিরপেক্ষভাবে খুব গভীরে আমি কিছু বলতে যাই, নেওয়ার লোক নেই। কারণ লোকজন বায়াস্ট হয়ে গেছে, আরএসএস, অ্যান্টি আরএসএস, প্রো বিজেপি, অ্যান্টি বিজেপি, প্রো তৃণমূল, প্রো ইসলামিস্ট, কেউ একটা নিরপেক্ষভাবে তো ভাবতে পারছে না। সেই জন্য এসব বলে লাভ নেই, কারণ অধিকাংশ লোকজনই আমি মূর্খ বলে মনে করি। আমি সরি, আমার কিছু করার নেই দাদা, আমি দেখেছি তারা বুঝতে পারে না। তো কিন্তু সেখানে আমি একটা কথা বলে রাখি, আরএসএসকে আমি কীভাবে আমি বলবো না, কিন্তু আরএসএসের প্রতিষ্ঠাতা হেজগাঁওকারের প্রতি আমার প্রচুর শ্রদ্ধা আছে। সেটা একটাই কারণে, উনি ছিলেন প্রথমে অনুশীলন সমিতির বিপ্লবী। দ্যাট ওয়াজ ব্যাক ইন 1906 to 1914। তো বাংলায় উনি কিন্তু বাংলা ভালো জানতেন, বাংলায় বিপ্লব করলেন এবং অনুশীলন সমিতির একদম হাইস্ট টায়ারের বিপ্লবী, মানে একদম র্যাঙ্ক 4 ছিল। অনুশীলন সমিতির টিয়ার ছিল, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4, টিয়ার 4 লেভেলে অনুশীলন সমিতির বিপ্লবী। তো তারপর উনি পড়তে এসেছিলেন এখানে হচ্ছে মেডিকেল মেডিকেল ডিগ্রি নিয়ে, ডাক্তারবাবু হয়ে, ওনাকে ডাক্তারবাবু বলতো। উনি মহারাষ্ট্রে ফিরে গেলেন, ওখানে বিপ্লব করবেন। তো 1916 সালে ওখানে উনি বিপ্লব করতে গেলেন, এবং বিপ্লব করতে গিয়ে গোটা টিম ধরা পড়লো, তাকেও ব্রিটিশরা ধরে ফেললো এবং তার ফাঁসি হয়ে যাচ্ছিল। কিন্তু ফাঁসি হয়নি, তার একটা বড় কারণ হচ্ছে যে তার বিরুদ্ধে কোনো প্রমাণ বার করতে পারলো না ব্রিটিশ সরকার। কারণ উনি, বললাম না, লেভেল 4 বিপ্লবী, খুব সাবধানে কাজটা করতে পারতেন। কিন্তু এই বিপ্লবটা তিনি ব্যর্থ হয়েছিলেন, তার কারণ উনি দেখলেন উনি যাদের সাথে বিপ্লবটা করতে যাচ্ছেন, যেসব ছেলে পেলেকে নিয়ে, তারা কেউ মেন্টালি ফিজিক্যালি তৈরি না। এই যে শুভেন্দু অধিকারী বাঙালি হিন্দু বলে চালাচ্ছে, গর্গ চ্যাটার্জি বাঙালি বাঙালি বলে চালাচ্ছে, বাঙালি পক্ষ কালকে মিছিল করবে যে বাঙালি হিন্দুদের ওপর বাংলাদেশে টর্চার করা হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু সমস্যাটা একটা কি জানেন তো, যে এরা একটা দিকে বলছে না যে বাঙালি হিন্দুর মৃত্যু হচ্ছে কারণ বাঙালি হিন্দুদের মধ্যে যথেষ্ট পুরুষ জন্মাচ্ছে না, যেটা একমাত্র বিপ্লব পাল বলছে, আর কেউ বলছে না। এবং মেয়েরা তার জন্য সাফার করছে, সেটাও মেয়েরা আমাকে বলছে, বাকিটা মানে প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছে। তো এই হেজগাঁওকার উনি আবিষ্কার করলেন, আর আমি বিপ্লবটা করবো কাদের নিয়ে? এই যে গর্গ চ্যাটার্জি বাঙালির পক্ষে নিয়ে বাঙালি বিপ্লব করবেটা কাকে নিয়ে? বাঙালি ছেলে কোথায়, কোথায় লিডারশিপ? আমি আজকে দুটো কী করে অঙ্ক করতে হবে, কী করে ক্যারিয়ার করতে হবে ভিডিও দিই বলে, সেটা শুধু নিজেদের কেরিয়ারটা কী করে একটু এগোতে পারে তাই জন্য আমার এটা দেখে। ঠিক আছে, পলিটিক্যাল কথা ওরা কিছু মানে বেকার যুবক ফাইফাও করে খেটে বেড়ায়, তারা শোনে। কারোর মধ্যে কোনো জাতীয় চেতনা নেই, জাতি সম্বন্ধে ধারণা নেই, নিজের জাতিকে কী করে ভালো করবো সেসব নিয়ে সব উঠে গেছে। তো এক্স্যাক্টলি সেই অবস্থা দেখেছিলেন হচ্ছে হেজগাঁও। কোন হেজগাঁওকার সেই জন্যে আরএসএস তৈরি করেছিলেন। উনি বুঝলেন এসব ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন টান্দোলন ফালতু, আরে ছেলে পেলেই তো তৈরি হয়নি, তাদের বডি তৈরি হয়নি, তাদের মন তৈরি হয়নি, কাকে স্বাধীন করবো, কী স্বাধীন করবো? এটা তো স্বাধীন হলেও পরাধীন থাকবে। আজকে এই যে বাঙালি যেসব ছেলেপেলে তৈরি হচ্ছে, আমার কাছে যেগুলো পড়ে তাদেরকে আমি জিজ্ঞেস করি তোদের এমএলএ এমপির নাম্বার বলতে পারে না। ওদের মতো বয়সে আমরা ফিলিপিন্সে কী করছে, বাংলাদেশে কী করছে, পাকিস্তানে কী করছে, ভূ রাজনীতি আমাদের পড়া হয়ে গেছিলো। দ্যাট ইজ বাই দ্য টাইম অফ এজ অফ 14 and 15। পড়ে কি আমার কোনো কেরিয়ারে লাভ হয়েছে? হয়নি। কিন্তু ওটা একটা পার্ট অফ বিং বিলঙ্গিং, পার্ট অফ এ গ্রোন আপ। ঠিক আছে, ওটা যদি না হয় কী হবে? রামকৃষ্ণ মিশন থেকে প্রতি বছর 10,000 ছেলে বেরোচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে 10,000 ছেলে বেরোচ্ছে, খুব নাকি তারা ভালো ছেলে। তাতে পশ্চিমবঙ্গের কী ছেড়ে যাচ্ছে? রামকৃষ্ণ মিশন পার্থ চ্যাটার্জিকে দিয়েছে, যে 1 নম্বরের চোর আর একটা লম্পট, তাতে কী লাভ হচ্ছে? ভালো ছেলেগুলো মানছি, ভালো ভালো জায়গায় চাকরি পাচ্ছে, কেরিয়ার হচ্ছে, তাতে রাজ্যের দেশে কোনো লাভ হচ্ছে? হচ্ছে না। কারণটা কি? নেতৃত্ব বেরিয়ে আসতে পারছে না। নেতৃত্ব হওয়ার মতো যে টাইপের ট্যালেন্ট এবং ছেলে আসার কথা, সেটা তৈরি হচ্ছে না। এটা আরএসএস বুঝেছিল, হেজগাঁওকার বুঝেছিলেন। তাই জন্য উনি বললেন কি প্রথমে আগে শরীরচর্চা, মনের গঠন, এটা যার জন্য উনি কিন্তু নিজে পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট অ্যাক্টিভ পার্টিসিপেট করেছিলেন, জেল খাটলেন, গান্ধীজির অসহযোগ আন্দোলন, কিন্তু আরএসএসকে জড়াতে দিলেন না। বলে এই তোরা এই এখনও ব্রিটিশের আমলে জেল খাটার জন্য তৈরি নস, বললেন তোরা জেল খাটার যোগ্যতা তোদের নেই। উনি আরএসএসকে বলেছিলেন তাকে তৈরি হতে হয়, জেল খাটার জন্য তৈরি হতে হয়। এই জন্য আমার আরএসএসের প্রতিষ্ঠাতা হেজগাঁওকারকে ভালো লাগে, কারণ উনি মূল সমস্যাটার জায়গায় করেছিলেন যে শরীর এবং মনের গঠন না হলে সব কিছু হয় না। সুতরাং আজকে গর্গ চ্যাটার্জি বা শুভেন্দু যাই করুক না কেন, তারা যদি ওই হেজগাঁওকারের মতো ওই রিয়ালাইজেশনটা তাদের মধ্যে না আসে, যে যাদের পেছনে সে মানে কিছু করার চেষ্টা করছে, ভরসে ঘি ডালা হচ্ছে, কারণ ছেলেগুলোই তৈরি হয়নি সেই সমাজের, মেয়েগুলোও তৈরি হয়নি, তাহলে দাদা এইসব ফালতু
তারা মানে নিজেরা নেতা হওয়ার চেষ্টা করছে আর কি, নেতা জীবনে হতে পারবে না।